ব্লগ। আজ হচ্ছে উল্টো রথযাত্রা। তো আমি এখন চলেছি মেজিয়া রথ দেখতে। তো দেখো, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি মেজিয়া রথ দেখবো, নিজে দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তো তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কেন করিনি, মানে সোজা রাতের ভিডিও বানাইনি। আমি সোজা রাতে ভিডিও বানাতে গিয়েছিলাম সোনামুখীতে, কিন্তু ওখানে গিয়ে দেখি যে ওখানে রথ বের হবে 8টার পর, আর আমাদের সোনামুখী থেকে বাড়ি আসার বাস 6টায়। অতএব ওখানে আমার কোনো ভিডিও করা হয়নি। তাই চলো আজ আমি তোমাদেরকে নিয়ে যাব মেজিয়া। চলো ভিডিওটা শুরু করা যাক। মাথা এবং বটগ্রাম বাজারের মাঝখানে, এবং আমরা যাব মেজিয়া, এবং আমাদের বাস আমাদের চলে এসছে। তো আমরা যাবো, চলো বেশি বকবক না করে যাওয়া যাক। আমরা এখন চলেছি মেজিয়া চৌমাথার মোড় চলে গেছি, এবং এখান থেকে আমরা যাবো মেজিয়া ঘাট। তো আমরা যেহেতু ডাইরেক্ট একটা বাস পাইনি, মানে কেটে কেটে আমাদের কাছ থেকে বটজোড়া থেকে এসেছি দুর্লভপুর, এবং দুর্লভপুর থেকে এখানে, তাই আমাদের ভাড়াটা একটু লেগে বেশি। তো আমরা এরপর যাবো মেজিয়া ঘাট, এবং সেখানে থেকে আসতে দেখাবো এখানে রথের খেলা। তো চলো এখানে দেখে নাও যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে চৌমাথার মোড়, চৌমাথা রোড। দেখা যাক কোনখানে আছে। বললো একটা কাকু ওখানে জিজ্ঞেস করাতে বললেন যে ওইখানে চৌমাথার মোড় আছে একটা, ওই মোড় দিয়ে বাঁয়ে ঘুরে যেতে। ওই যাই, ওই মোড়ে গিয়ে কোনো আমরা চলে এসেছি মেজিয়াতে। তো আমরা কোনখানে আছে, আমরা যাকে জিজ্ঞেস করছি সেই বলছে যে আরও একটু এগিয়ে যাও। তো আমরা চলে এসেছি বাজার ক্রস করে, আরও বাজারটা আছে এখানে, আমরা একটা পুলের উপর দাঁড়িয়ে আছি। তো দেখা যাক, এই বাজার পেরিয়ে বলছে নদীর ঘাট, এবং নদীর ঘাটের কাছেই আমাদের রথ, যে আমাদের যাবো আজ শুরু হবে। তো চলো বেশি বক না করে আর তোমাদেরকে অপেক্ষায় না রেখে আমিও যাই তোমাদের ওই রথের ঠিকানায়। স্টেশন, তো এখন পুলিশ স্টেশনের পাশ দিয়ে চলেছি। এবার জানি না, তো এখনও যেতে হবে, আমাদের হাঁটতে হবে, প্রায় 15 মিনিটের মতো হাঁটতে হবে বলেছিল একটা কাকু। চলেছি আমরা, যাই দেখি আরেক কাকুকে জিজ্ঞেস করা যাক এখানে। তো রথটা বলছি, কাকু রথটা কি এই রুটেই? কতটা যেতে হবে এখন? 1 কিলোমিটার? হ্যাঁ, না না, নন্দী মহারাজ বসে আছেন। তো ওই সামনে দূরে দেখতে রথ দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে জায়গা, সেই যে মেজিয়া, যেটা রাজা চন্দ্রাদুর্য এবং তার মালিয়াড়া রাজবংশের শেষ সীমানা বলো মেজিয়া ঘাট। আমরা সেই মেজিয়া ঘাটের কাছাকাছি চলে এসেছি, এবং মালিয়াড়া রাজার যে শেষ সীমানা ছিল, এইদিকে মেজিয়া ঘাট, ওইদিকে বড়জোড়া এলাকা, সেই রাস্তার মাঝে আমরা চলে এসেছি, এবং সামনে আমাদের রথ দেখা যাচ্ছে। তো চলো, আমার দেখি সামনে ভিড়ভাড়টা সেরকম কিচ্ছু নেই। তো আমরা চলে এসেছি একটু অনেক আগে, যেহেতু এখানে টাইমিং আছে রথ শুরু আর বিকেল 5টায়। তা প্রায় 5টার কাছাকাছি চলে এসছে ঘড়ির কাটা। তো হয়তো এরপরই রথের শুরু হবে, রথ টানা বা রথের যে বিভিন্ন নাম কীর্তন সব কিছু। কাছে এখন রথ হয়তো দেরি হবে এখান থেকে বের, রবিবারটা কোনো কিছু নেই এখানে, টোটালি এখন ফাঁকা, আমরা টোটালটাই এখন ফাঁকা। তো আমরা যাই দেখি কোনো সাইড সিন যদি থাকে একটু ঘুরে আসি, তারপরে তো আসবোই এখানে রথের কাছে, তারপর তোমাদের রথ দেখাবো সবাইকে। এবং সেই মেজিয়াতে এসে দেখি দামোদরের চরে এই চলে এসেছি আমরা এইখানটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পিছনটাই নদী, এবং তার ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা পুল, ওইটা হচ্ছে রানীগঞ্জ এবং বাঁকুড়া জেলার যে সংযোগস্থল, সে হচ্ছে ওই পুল, ওই ব্রিজ। আর আমরা এখানে চলে এসেছি, আর এখানটার ভিউ তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো দেখাই তোমাদের সেখানে। এখন চলে এসেছি দামোদরের বুকে, ঠিক দামোদরের মাঝামাঝি জায়গায়। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে যে মানুষের বাড়িতে বাড়িতে খাবার জল যে সরবরাহ করা হয়, এগুলো হচ্ছে তার পাইপলাইন। এই পাইপলাইনের জল গিয়ে মানুষের বাড়িতে বাড়ি জল সাপ্লাই দেওয়া হয়। এবং এইখানে দেখো তো ভিউটা, দেখো গাইস, এই যে ভিউটা একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে। তো কি বলবো, এখানে এসে আমার মন জুড়িয়ে গেল, কিন্তু ভাবিনি যে আসবো। হঠাৎ আমাদের ডিসিশন, হঠাৎ আমাদের প্ল্যানিং, তো আমরা চলে এলাম মেজিয়াতে রথ দেখতে। কিন্তু রথের ওখানে গিয়ে দেখি একদম ভিড়ভাড়
টানে। তো এখানে নদীতে খেলা সময় শেষ হয়ে গেছে, আমরা এরপর যাবো ডাইরেক্ট রথের কাছে। তো এইখানে না ওই একটু টাইমটা স্পেন্ড করে ওইখানে যাই, যদি রথ বেরিয়ে যায় আমরা এখান থেকে রথ তার ভিডিও ক্লিপিং করে আমরা চলে যাবো বাড়ি। কারণ এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার বাস হচ্ছে 7টায় পেরিয়ে গেলে আর কোনো বাস পাবো না, আমাদেরকে এখান থেকে রিজার্ভ করে যেতে হবে, না হলে এখানে ডাইরেক্ট এখান থেকে বাস নিয়ে আমাদের যেতে হবে রানীগঞ্জ থেকে ট্রেন ধরে দুর্গাপুর থেকে আমাদের বাড়ি। তো আমি চাই না এতটা দেরি করতে, আমি চাই যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বাস ধরে ডাইরেক্ট বড়জোড়া দিয়ে গিয়ে বাড়ি, ওখান থেকে দেন বাড়ি। তো চলো এখানে না করে চলো এবার রথের কাছে যাই। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে রথ জগন্নাথ যাওয়া হবে রথে, এবং তারপর থেকে রথ টানা শুরু হবে। এটা হচ্ছে মন্দির জগন্নাথ দেবের। এখান থেকে জগন্নাথকে এবং বলরাম দেবকে টানা হবে। জগন্নাথ দেবের মাটির বাড়ি, এবং এই মাটির বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেব। কোনো লোক দেখতে পায়নি, টোটালটি ছিল ফাঁকা। এখন তোমরা দেখতে পাচ্ছ পিছনটাতে লোকারণ্য। যখন আমরা এসেছিলাম কিছুক্ষণ আগে, তারপর আমরা এখান থেকে অন্য জায়গায় যাই, এবং এখন এই মাত্র দেখি জগন্নাথের মন্দিরটা এখানে রাখা হলো এবং রথে তাকে বসানো হয়েছে। এরপর এখান থেকে উল্টো জগন্নাথ দেব তার মাটির বাড়ি থেকে তার নিজের বাড়ি থেকে গন্তব্যের দিকে এগিয়ে যাবে। মানে হরিলুট ছড়ানো হচ্ছে, এবং ভক্তরা এখানে সমস্ত ভক্তরা ঘোরাচ্ছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, মানে যেটা জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে এটা বিতরণ হচ্ছে। এটা আমিও জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেছি। তো এই তো ছোট একটা বাতাসা, এই ভাইগুলো রথের উপর চেপে গেছে যাতে ইলেকট্রিক তার বা অন্য কেবল তার, এই জন্য এরপর রথ টানা শুরু হবে। এই তো রথের রশ্মি ধরার জন্য সবাই হুড়োহুড়ি মারামারি হয়ে গেছে। এই তো রশ্মি দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ রশ্মি দেওয়া হয়ে গেছে। খুব মারামারি, আমরাও যাবো। ভিড়টা দেখো, যদিও যে সময় ভিড় ছিল না, এখন দুটো লোকার অন্য হয়ে গেছে চারিদিকে। ভিড় দেখো, ভিড়। কোনো কাঠের তৈরি রথ নয় এখানে, এটা হচ্ছে পুরো ভিতরে তৈরি রথ। ভিড়টা দেখো, রথ টানছে, জায়গা আমরা পাইনি। আমি অবশ্যই একেবারে রথের হাত দিতে পেরেছি এখানে এসে।
বাড়ির অপর রওনা হওয়াটাই বেটার মনে করি। তো আমরা চললাম এখন বাড়ির পথে। রথযাত্রা হোক, সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, এটাই চাই। মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি, সৌভাতৃত্ববোধ টিকে থাকুক, ব্যাস এটুকু। এগুলো যে রথটা এসে এখানে থাকবে, এখানে সারা বছর রথটা এখানে থাকে। তো এইখানে জানতাম না, যে ভাগ্নে আমাকে জানালো যে রথটা এখানটাই থাকে। তো গাইস এখন এখানে রথ ঢোকানো হচ্ছে, তারা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে পাশে দেখো। তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই, রাধে রাধে।